বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাডেনিয়াম গাছের বর্ষাকালে কিভাবে পরিচর্যা করতে হয় বা শুরু থেকে আপনারা আপনাদের গাছকে কিভাবে প্রতিস্থাপন করবেন, কীরকম মাটি তৈরি করবেন যে অ্যাডেনিয়াম গাছের বর্ষাকালে যেন কোনো রকম সমস্যা না হয়। বর্ষাকাল মানেই যে অ্যাডেনিয়াম গাছের সমস্যা হবে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে যারা পটিং মিক্সটা ঠিকমতো না করে তাদের কিন্তু অ্যাডেনিয়াম গাছে এই সময় আসলেই রুট রট হয়ে যায় বা মানে শেকড় গলে যায়, কডেক্স গলে যায়, এগুলো সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। আর আমি যেখানে থাকি সেখানে কিন্তু প্রচুর প্রচুর বর্ষা হয়, মানে এখানে কন্টিনিউ 3 দিন 4 দিন 10 দিন 5 দিন এরকম বৃষ্টি হতেই থাকে। আর আমার এখানে কিন্তু কোনো রকম শেড নেই বা আমি অ্যাডেনিয়ামকে কোনো সময় ভেতরে রাখি না, কারণ জায়গাও নেই, সব সময় ছাদেই পড়ে থাকে। আর অনেক রকমের অ্যাডেনিয়াম আছে আমার কাছে, কিন্তু আজ অবধি আমার এই যে মাদার প্লান্টটা দেখছেন সাইডে, এই মাদার প্লান্টটা কিন্তু 5 বছরের কাছাকাছি হতে গেছে। আজ অবধি এর থেকে কত ডাল থেকে চারা করেছি বা নর্মাল অনেক রকমের অ্যাডেনিয়াম আছে, কোনো গাছে আমার কিন্তু না রুট রট হয়েছে, না শেকড় পচেছে, না কোনো রকম সমস্যা আমি দেখেছি। তার মেন কারণ হচ্ছে পটিং মিক্স যদি ভালোভাবে দেয়া হয় তাহলে কিন্তু এই বর্ষাকালে আপনার টবের মাটিতে একটুও জল দাঁড়াবে না, আর সেটার জন্যই কিন্তু এই গাছটা এত ভালো থাকবে। আর বর্ষাকাল মানেই যে সমস্যা তা নয়, বর্ষাকাল মানে অ্যাডেনিয়াম গাছের গ্রোথিং টাইম। এই সময় কিন্তু ভীষণ গ্রোথ হয়, যার জন্য ফুলগুলো একটু কম দেখতে পাবেন বা হয়তো নাও দেখা যেতে পারে। গাছে ভীষণ পাতা থাকে, অন্য সিজনে পাতাটা কম থাকে কিন্তু ফুলগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায়। আর এই সময় গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো চলুন পুরো সব রকমভাবে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে 5 বছর ধরে এই গাছের যত্ন করছি আর এত সুন্দরভাবে গাছটাকে রেখেছি। অ্যাডেনিয়াম গাছ যখনও লোকেরা কিনতে যায় প্রথমেই কিন্তু সে ভাবে যে আমি অ্যাডেনিয়াম গাছটাকে একটা বনসাই লুক দেব, যেমন আপনাদের সামনে গাছটা আছে, বা হয়তো কডেক্সটা একটু ফুলে থাকবে, দেখতে গাছটা খুব সুন্দর লাগবে। আর এরকম একটা গাছের সবাই যারাও প্লান্টস লাভার থাকে তারা কিন্তু এরকমই গাছের একটা চিন্তা করে মাথার মধ্যে। কিন্তু যখনই দেখবেন গাছটাকে নিয়ে এসছে, হয়তো ফুল আসছে না, নাহলে হয়তো সমস্যা দেখতে পাচ্ছি, এগুলো মানে একদম ন্যাচারাল। তো পুরো ভিডিওটা দেখবেন যদি আপনারাও এরকম একটা ফুলের তোড়ার মতো গাছ তৈরি করতে চাইছেন অ্যাডেনিয়ামকে বা কডেক্সটা যেন খুব সুন্দর হেলদি থাকে। তো আমি কি করে এই জিনিসগুলো করি, কারণ আমার কাছে অনেক গাছ আর সব গাছেরই আমি একই রকমেরই মানে পরিচর্যা করি অ্যাডেনিয়ামের। দেখুন, অ্যাডেনিয়াম গাছ আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে এসছেন বা আমার মতো এরকম ডাল থেকে চারা করেছেন, এটা কিন্তু মাদার প্লান্ট থেকেই তৈরি করা ডাল থেকে চারা। তো আমি ফেব্রুয়ারি মার্চ মাসে আমার প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের কিন্তু এরকম শেকড়গুলোকে কাটাই ছাঁটাই করি। ছোট ছোট যে শেকড়গুলো থাকে তাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিই, আর বড়গুলো শেকড়গুলো থাকে, যে পাতলা পাতলা শেকড়গুলো থাকে সেগুলোকে সরিয়ে দিতে হয়, তাহলে নতুন নতুন শেকড়গুলো আরও বের হয়। দ্বিতীয় কথা হচ্ছে এর জন্য যে পটিং মিক্সটা তৈরি করতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। আর এরকম করে আপনারা 1-2 দিন রোদেও রাখতে পারেন, কিন্তু আমি এতটা রাখি না। আমি জাস্ট প্রতিস্থাপন করার পরে জলটা একটু কম দিই, তাহলে সেম সিচুয়েশনই হয়ে যায়। চলুন সবার প্রথম আমি দেখিয়ে দিচ্ছি যে মাটিটা কিভাবে তৈরি করতে হয় বা পটিং মিক্স কিভাবে তৈরি করতে হয়, ওটা খুব ইম্পর্টেন্ট। এখানে সব জিনিসগুলো রাখা আছে অ্যাডেনিয়াম গাছের জন্য। দেখুন, নর্মাল গার্ডেন সয়েল যেরকমই মাটি আপনার কাছে আছে সেটা নেবেন, কোকোপিট নেবেন, ভার্মিকম্পোস্ট নেবেন, আর বালিটা কিন্তু রিভার স্যান্ড বা এই কনস্ট্রাকশনের যে বালি থাকে সেটা যে কোনো আপনারা নিয়ে নেবেন অবশ্যই। আর এখানে নিমখোল নিয়েছি আমি, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর সর্ষের খোল, এই 3টে জিনিস, তাছাড়া ফাঙ্গিসাইড পাউডার। এটা দিয়েই কিন্তু আমি মাটিটাকে বা পটিং মিক্সটাকে তৈরি করব। এই বড় বড় যে কন্টেনারগুলো দেখছেন এগুলো মিষ্টির যে ডিব্বাগুলো থাকে 5 ইঞ্চির, সেটা কিন্তু নিয়েছি। আপনারা নর্মাল যে কোনো একটা 5 ইঞ্চির টবের মাপেও নিয়ে নিতে পারবেন। প্রথমে গার্ডেন সয়েল নিলাম, তারপরে ভার্মিকম্পোস্ট, তারপরে কোকোপিট আর বালি। অনেকে সিন্ডার মিক্স করে এর সঙ্গে, আপনারা যদি মেশাতে চাইছেন তাহলে সিন্ডারও সমান পরিমাণে মিশিয়ে নিতে পারবেন। আমি সিন্ডার কোনো দিনই মেশাইনি, আর এতেই আমার গাছ এত সুন্দরভাবে বেড়ে ওঠে, কোনো রকম আমি আজ অবধি কোনো সমস্যা দেখিনি।
বা দেখলে জানাবো, কিন্তু এখনও আমি কোনো সমস্যা পাইনি। 1 মুঠো মতো আমি নিম খোল দিয়ে দিলাম, আর তার সঙ্গে 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি। এটা দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা করব আমাদের অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন এই যে পটিং মিক্স করেছি এটাতে। এটা কিন্তু ভীষণই ওয়েল ড্রেন সয়েল তৈরি হয়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনার টবের মাটি এত ঝরঝরে কী করে থাকে, তো এটাই আমি এইভাবেই তৈরি করি। বেশিরভাগ ক্ষেত্রে আমি বালি মেশাই না, কিন্তু অ্যাডেনিয়াম বা জেড প্লান্টের জন্য আমি বালি অবশ্যই মেশাই। আর এখানে দেখুন যে মাটির যে টবগুলো নিয়েছি তার ড্রেনেজ হোলের উপরে আমি টেরাকোটা পটের একটা ছোট টুকরো রেখে দিয়েছি, বা প্রদীপ উল্টো করেও রাখতে পারবেন। তারপরে এই পটিং মিক্সটা অনেকটাই ভর্তি করতে হবে, মানে নর্মাল ক্ষেত্রে অন্য গাছের ক্ষেত্রে আমরা একটু কম ভর্তি করি, কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে অনেকটা ভর্তি করতে হবে। আর কডেক্সটাকে অনেকটা উঁচু করে বসাতে হবে। কডেক্সটা যদি নিচু করে বসাচ্ছেন তাহলেও কিন্তু আপনার কডেক্সটা গলে যাবে, বা হয়তো রুট রট হতে পারে। তো কডেক্সটা উপরে একটু মানে তুলে বসালে তাহলে কি হচ্ছে যে আপনার কডেক্সটা আস্তে আস্তে ফুলতে লাগবে, দেখতে সুন্দর লাগবে। কডেক্সটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যায়। আমার ছোট ছোট কডেক্স থাকে প্রথমে, তারপরে 2-3 বছর যখনই হয়ে যায় খুব সুন্দর মানে ভর্তি হয়ে কডেক্স হয়ে যায় একদম। আর এটা হচ্ছে যে বড় গাছটা দেখালাম সেটাকে প্রতিস্থাপন করেছিলাম। আর এই কাজগুলো করার সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস অবধি করে নিতে হয়। এই সময়ও আপনারা করতে পারবেন, কিন্তু আপনাদের যেন মাটি যেন ভিজে না থাকে। বর্ষার সময় করা যেতে পারে। অবশ্যই অ্যাডেনিয়াম গাছকে আপনারা গরমকালেও করতে পারবেন, কিন্তু ওই সময়টা করলে আপনারা সারা বছর খুব সুন্দরভাবে ফুল পাবেন। শীতের সময় শুধু ফুল আসে না। এবার ডালগুলোকে কেটে নিতে হবে একটা বনসাই লুক, যেটা আমি প্রথমে বললাম যে সবারই কিন্তু সবথেকে ভালো লাগে একটা বনসাই লুক। বনসাই লুক তৈরি করার জন্য আপনাদের ডালগুলোকে যত পারবেন সুন্দর করে কডেক্সের ওপর থেকে মানে 1-1.5 ইঞ্চি ওপরে ছেড়ে পুরো কডেক্সের ওপরে ডালগুলো কাটবেন। মানে কডেক্সটা যেখান থেকে ফোলা হিস্সাটা থাকবে তার ওপরে যে ডালগুলো যে এসেছে, তাহলে কী হবে ওইখান থেকে মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে, আর দেখবেন একটা এত সুন্দর বনসাই লুক হবে। আপনার গাছটা পুরো ফুলের তোড়ার মতো দেখতে লাগবে, যেমন আমার গাছটাকে দেখেছেন। তো ওরকমই শেপ করার জন্য যতটা পারবেন ছাঁটাই করতে থাকবেন। আর যদি আপনার গ্রাফটেড থাকে গাছ, তাহলে গ্রাফটিং যেখান থেকে করা হয়েছে তার ওপর থেকে একটুখানি কাটবেন, নিচের জন্য না কাটবেন, তাহলে গ্রাফটিং এরিয়াটা কেটে বাদ হয়ে যাবে। যার জন্য এবার আমি ফাঙ্গিসাইডের মধ্যে একটুখানি জল দিয়ে 2-3 ফোঁটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে যেখান থেকেও কাটার চালিয়েছেন সেখানেই কিন্তু আপনাদের এই পেস্টটাকে লাগাতে হবে। ফাঙ্গিসাইড পাউডার বা ফাঙ্গিসাইড যদি না থাকে তখন সেই ক্ষেত্রে আপনারা হলুদ গুঁড়ো পাউডার নিতে পারবেন, ওটাও সেমভাবেই কাজ করে অনেকটাই, কিন্তু ওটা ন্যাচারাল ফাঙ্গিসাইডের মতো কাজ করছে। কিন্তু ফাঙ্গিসাইড নিলেই বেটার, কারণ অ্যাডেনিয়ামের ক্ষেত্রে যদি বলবো তাহলে অ্যাডেনিয়ামে অনেক বেশি ছত্রাক অ্যাটাক হয়ে যায় অনেক সময়। এত দামি গাছের জন্য কিছু টাকা যদি খরচা করছেন তাহলে অসুবিধা নেই। এবার বলবো যে অ্যাডেনিয়াম গাছে কিন্তু আপনারা 5 লিটার জলে 1.5 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার গুলে নেবেন। তারপরে এই জলটা প্রত্যেক মাসে দেবেন। বর্ষা আসার আগে তো অবশ্যই দেবে, নাহলে কিন্তু আপনার গাছে রুট রট হওয়ার সমস্যা থাকবে। অনেক রকম সমস্যা দেখবেন বর্ষাকালে যদি আপনারা প্রপারভাবে যদি গাছের পরিচর্যা না করেছেন, বা যে টিপসগুলো আমি বলছি সেগুলো যদি না করেছেন। বর্ষাকাল আসার আগে যেমন আমি ফেব্রুয়ারি মার্চ মাস করে আমি প্রতিস্থাপন করেছি, তারপরে কিন্তু আমি নিম খোল অ্যাপ্লাই করি। আমার বর্ষাকাল যখন আসে তার আগে আগে আমি প্রত্যেকটা গাছে নিম খোল বা ফাঙ্গিসাইড অবশ্যই অ্যাপ্লাই করে দিই, নাহলে কিন্তু মানে গাছে পোকামাকড়ের সমস্যা হয়। তাছাড়া দেখা যাচ্ছে হয়তো ফাঙ্গাস ধরে যায়, অনেক অনেক রকমের সমস্যা দেখবেন যদি আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো না করেছেন। তাহলে অ্যাডেনিয়ামের মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস আছে, গ্রাফটিং বা নর্মাল ভ্যারাইটিস, আর এত সুন্দর সুন্দর কালার আছে না, আপনাদের আমি দেখাচ্ছি, অনেকগুলোই দেখানোর চেষ্টা করছি, কিন্তু সব রকম তো অ্যাভেলেবেল করাও মুশকিল হয়ে যায়। কিন্তু তবুও যতটা পেরেছি আমি এই ভিডিওতে অ্যাড করার চেষ্টা করেছি, যাতে আপনাদের যেটাও ভালো লাগবে আপনারা এই ধরনের গাছ মানে নিয়ে আসবেন। অ্যাডেনিয়াম গাছ অনেকটাই দাম থাকে, যদিও অ্যাডেনিয়াম গাছকে পুরোপুরি রোদেই রাখার চেষ্টা করবেন, তবেই দেখবেন আপনার গাছে ফুল বা যে ফলগুলোও তৈরি আমি দেখাবো ভিডিওর লাস্টে।
যে ডালগুলো আমরা কেটেছি তার নিচের দিকটা নোড এরিয়ার নিচে একটু তেরছা কাটতে হবে, আর ওপর দিকটা সোজা, একটাও পাতা আমি রাখবো না। আর এইভাবেই আপনারাও কাটবেন, যতটা পারবেন মোটা মোটা ডাল নেবেন, আঙুলের মতো মোটা হলে খুব ভালো হয়। অ্যাডেনিয়াম গাছের কাটিংস লাগানোর আগে অনেকে কি করে 2-3 দিন শুকিয়ে নেয়, আপনারাও চাইলে ওরকম করতে পারবেন। আমি তো কি করি, লাগিয়ে দিই কিন্তু জলটা একটু কম দিই, মানে জল যদি কম দিচ্ছেন তাহলে ওখানটাই কিন্তু আপনি যেখানে লাগিয়েছেন সেখানেই আস্তে আস্তে শুকোবে, আর তারপরে নতুন নতুন পোট বেরোনো শুরু হয়ে যাবে, তো নিউ শুটস আসা স্টার্ট হয়ে যায় ওইভাবে। তো যেটাও আপনারা ভালো বুঝবেন সেইভাবে করবেন। আমি এইভাবেই ডাইরেক্টই করে দিই, কারণ এই ডালগুলো আবার রেখে আবার পরের দিন সময় বার করে লাগানোর মতো সময় আমার কাছে নেই, তো আমি সঙ্গে সঙ্গেই সব কাজগুলো করে দিই। অনেকে অ্যাডেনিয়ামের গাছ প্রতিস্থাপন করার জন্য 2 দিন শোকায়, কিন্তু আমি সেটাও করি না। আমি যেগুলো করি আমি সেগুলো বলছি, কিন্তু আমার গাছে কোনো রকম সমস্যা আমি আজ অবধি দেখতে পাইনি। তো যাই হোক, এবার এখানে জল নিয়ে নিচ্ছি। এটা নর্মাল ট্যাপ ওয়াটার, মানে না গরম হওয়া চাই না ঠান্ডা হওয়া চাই, নর্মাল টেম্পারেচার থাকা চাই। এবার আমি এখানে জলের মধ্যে 1/2 চামচের থেকে একটু বেশি ফাঙ্গিসাইডের পাউডার গুলে দিলাম। আর এই যে ডালগুলো কেটে রেখেছি এগুলোকে 10 মিনিট মতো ভেজাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যতক্ষণ আমরা এখানে যে এই বাটিগুলো আছে এর মধ্যে ড্রেনেজ হোল করা আছে 2-3টে মতো, কম করেও 2-3টে ড্রেনেজ হোল করবেন, তবেই কিন্তু ড্রেনেজটা ঠিক থাকলেই তবেই আপনার ডালগুলো তৈরি হবে, মানে পাতা বেরোবে। এবার একটু ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি এই যে ডালগুলো আছে ওপর আর নিচে দুটো সাইডেই কিন্তু আমি এই ফাঙ্গিসাইড পাউডার লাগাতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে গাছের যে দিকটা নিচে ছিল সেটা এই কোকোপিটের ভেতরে যাবে, আর যে দিকটা ওপরে ছিল সেদিকটা কিন্তু ওপরেই থাকবে। উল্টো ডালগুলোকে লাগিয়ে দিলে কোনো দিন ডাল থেকে চারা হবে না। আমি এখানে দেখুন যে ডিসপোজাল বাটিগুলো নিয়েছি, ওগুলো ট্রান্সপারেন্ট আছে, মানে শেকড় বের হলে অটোমেটিকলি আপনারা দেখতে পাবেন। অনেকে বারবার মানে ওগুলোকে তুলে দেখতে চায়, কিন্তু কোনো দিন এগুলো করবে না। আপনার গাছের যদি ডালগুলো রেডি হচ্ছে বা পাতা বেরোলেই আপনারা বুঝে যাবে। তবে অ্যাডেনিয়ামের জন্য প্রচুর পেশেন্স চাই আপনার ডাল থেকে চারা করার জন্য। আমার অনেক দিন পর রেজাল্ট এসেছিলো, আমি দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু। এইভাবে ডালগুলোকে বসানোর পরে প্রথমবার যে জলটা দেওয়া হচ্ছে সেটা ফাঙ্গিসাইডেরই জল দেওয়া হবে, আর অন্য নর্মাল ওয়াটার কিন্তু প্রথমবার দেবেন না, যাতে মানে ফাঙ্গাসের অ্যাটাক যেন না হয়, এটা অনেকভাবে খেয়াল রাখতে হবে। এবার আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে। কাটিংসগুলো লাগানোর পরে একটুখানি মানে এমন জায়গায় রাখবেন যেখানে শেডি প্লেস থাকবে, কিন্তু পুরোপুরি যেন আলো আসে, মানে কোনো রকম যেন এরম না যে অন্ধকার জায়গায় রেখে দিয়েছেন, হাওয়া বাতাসের জন্য খুব সুন্দর থাকে এরকম। আর এটা দেখুন 51 দিন পরের ভিডিও। 51 দিন মানে ভীষণ ভালোভাবে আপনার পেশেন্স থাকা দরকার, মানে একদম অধৈর্য হবেন না, অনেকটা সময় লাগে। তারপরেও দেখুন পেছনের যে ডালগুলো তাতে কিন্তু এখনও পাতাগুলো বের হয়নি, অনেকটা সময় লাগবে। কিন্তু আমি জানি যদি আপনারা এই প্রসেসে লাগাচ্ছেন ডালগুলোকে, অবশ্যই আপনার ডালগুলো পাতা বের হবে। অনেকটা দিন পর এই রেজাল্ট পেয়েছি, কিন্তু দেখুন অনেকটা পেশেন্স রাখতে হবে, তবেই কিন্তু আপনারা পারবেন। এবার বারবার যদি ডালগুলোকে নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু এই রেজাল্ট পাবেন না। আর এখন এগুলো রোদে রাখার মতো হয়ে গেছে, তো প্রপার রোদে রাখা যেতে পারে, কোনো সমস্যা না, কিন্তু তার মধ্যেও আমি একটু লেটেই রাখি। যখন এরকম চেহারা হয়ে যায় তখন রোদে রাখা স্টার্ট করি। এটা হচ্ছে 3 মাস পরে এরকম হয়েছে রেজাল্ট, মানে এই গাছগুলো আমি 3 মাস আগে বসিয়েছিলাম, আর দেখুন কত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে আস্তে আস্তে। তো আপনারাও এরকম চেষ্টা করলে, আমি পেরেছি তো আপনারাও পারবেন। তো অবশ্যই এইভাবেই ডালগুলো বসাবেন, আর জলগুলো একটু কম দেবেন, মানে 1-2 দিন ছাড়া ছাড়া দেবেন, রেগুলার জল দেবেন না। বর্ষাকালে তো একদমই জল দেওয়ার প্রয়োজন হবে না অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে আমি বলছি, কারণ এই গাছে জলের প্রয়োজনটা একটু কমই হয় অন্য গাছের তুলনায়। তো ভিডিওটা যদি আপনারা এত দূর অবধি দেখে নিয়েছেন বা ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও অবশ্যই করে নেবেন। আর এবার আসছি, যদি আপনার গাছে ফুল আসছে না, তো ফুল না আসলে এই ফার্টিলাইজারগুলো অ্যাপ্লাই করবেন। যদি গাছ এখন প্রতিস্থাপন করছেন তাহলে এই ভিডিও দেখে তাহলে 30 দিন পর অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে 3 চামচ মতো সর্ষের খোল, 3 চামচ হাড়ের গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ অ্যাপসাম সল্ট আর 1 চামচ সিভিড, এই খাবারটা 10 ইঞ্চি টবে অ্যাপ্লাই করে দিতে হবে, আর দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা।
এই খাবার দিলে সত্যিকারের গাছে খুব সুন্দরভাবে ফুল আসে। আমার এই অ্যাডেনিয়াম গাছটা এরকম এই বর্ষার সিজনে তবুও 2-4টে ফুল ফুটছে, যেহেতু এখন গ্রোথিং টাইম। আর কিছুদিন আগে এতে প্রচুর বীজ এসেছিলো, আমি দেখাবো সেই ভিডিওর ক্লিপও আমি এতে লাগিয়েছি ভিডিওটা। তো অনেক সুন্দর মানে রেসপন্স আছে আমার এই গাছটাতে, আর খুব ভালোভাবে ফুল আসে, সারা বছর ফুল ফুটতে থাকে। কিন্তু এই বর্ষার সিজনটা একটুখানি কম ফুল আসে, যেহেতু গ্রোথিং টাইমটা থাকে যার জন্য। তো আপনারাও এইভাবে পরিচর্যা করে দেখুন। অ্যাডেনিয়াম গাছকে বর্ষা হোক বা অন্য সিজন হোক প্রপার রোদেই রাখবেন। যতক্ষণ এই গাছ রোদে থাকে ততটাই বেশি ভালো। আর এতে কিন্তু বর্ষাকালে পোকামাকড়েরও আক্রমণ হয়। তো নর্মালভাবে আপনারা যেই কীটনাশক ব্যবহার করছেন বা যে ফাঙ্গিসাইড ব্যবহার করছে সেগুলো কিন্তু মাসে 2বার করে করবেন। আমি নর্মালি নাম বলে দিচ্ছি। আমি এই সময় ফাইটার 505 ব্যবহার করি। তো 2 ml পার লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করি। আর এমনি সিজনে আমি রোগার বা টাফগার ইউজ করি, সেটাও 2 ml পার লিটারে মিশিয়ে আমি স্প্রে করি। আর ফাঙ্গিসাইড তো আমি দেখিয়েই দিয়েছি যে আমি কোনটা ব্যবহার করি। তো খুব ভালো রেজাল্ট আমার মানে গাছের যেভাবে আমি দেখাচ্ছি পরিচর্যা, যদি আপনারাও করছেন তাহলে কিন্তু দেখবেন আপনাদেরও গাছ খুব সুন্দরভাবে ফুল আসবে। আর খুব সুন্দরভাবে গাছের একটা শেপেও থাকবে, মানে বনসাই লুকও হবে, প্লাস গাছে ফুল আসবে, কডেক্সে কোনো সমস্যা দেখতে পাবেন না। এবার একটা জিনিস দেখাচ্ছি, যে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আমি যখন এরকম ভিডিও দিই যে আমার গাছে এরকম ফল তৈরি হয়েছে অ্যাডেনিয়াম গাছে, তো অনেকে বলে যে আমাদের কোনো দিন আজ অবধি তৈরি হয়নি। তো দেখুন আমার এখানে প্রচুর মৌমাছি আসে, যেহেতু আমার এখানে অনেক বেশি ফুলের গাছ বেশি। তো পলিনেটাররা আসে, মৌমাছি, তারপরে বাটারফ্লাই মানে প্রজাপতি। তো আমি যার জন্যে এগুলো হয়। আর অ্যাডেনিয়ামের যে বীজগুলো থাকে তাকে অবশ্যই এইভাবে বেঁধে দিতে হবে, না বাঁধলে যে কি হবে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। আমি দেখাবো আপনাদেরকে। অ্যাডেনিয়ামের যে বীজগুলো যখন মানে ভালোভাবে পেকে যায়, তখন এই ওপরের যে খোলটা থাকে সেটা এইভাবে ফেটে যায়। ফেটে গেলে এর ভেতরের যে বীজগুলো আছে তাতে একটু রোঁয়া রোঁয়া থাকে, যার জন্য এগুলো না উড়তে থাকে, মানে হাওয়ায় আসলে উড়ে যাবে, তো হালকা হয়ে যায়, ভীষণ লাইট ওয়েট থাকে। যার জন্য এটাকে বেঁধে নিলে আপনার এই দামি অ্যাডেনিয়াম গাছের যে বীজগুলো সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এগুলোকে কালেক্ট করার জন্য আপনারা বাঁধবেন, তবেই আপনারা কিন্তু এটা রাখতে পারবেন, না নাহলে কিন্তু দেখবেন এগুলো উড়ে যাচ্ছে। আর এগুলোকে কালেক্ট করা খুব মুশকিল। আমি বাঁধতে ভুলে গেছিলাম এই বড় গাছটায়, তাই সেদিনকে আমি ভোর 5টায় উঠেছি, যেহেতু আমি এগুলো রাখতে পেরেছি। নাহলে এই রোদ যদি থাকে, রোদেতে এগুলো মানে একটু ভিজে থাকে না, ভিজে না থাকলে উড়ে যাবে। তো এই জন্যই বলছি বেঁধে নেবেন। তো ভিডিওটা সত্যিকারের যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের বাগানের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু পুরো ডিটেলস দেবেন আপনাদের গাছের কোন গাছ কত ইঞ্চির টবে কত বছরের গাছ, তবেই কিন্তু উত্তরটা দিতে পারবো যে আপনার গাছে কি অ্যাপ্লাই করলে সেই জিনিসটা ঠিক হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।